ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা হচ্ছে মেঘচূড়া, যে বান্দরবানের আলীকদম উপজেলার মধ্যে পড়ছে। এটা হচ্ছে ঠিক মায়াংতং চূড়ার নিচেই। সুন্দর একটা ভিউ এটা এখান থেকে দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 970 মিটার উপরে অনেক সুন্দর একটা জায়গা, মেঘের স্বর্গরাজ্য বলা হয়। তো এটা আসলে নতুন হয়েছে, প্রায় 1 মাসের মতো হয়েছে। এখানে এই জায়গাটা অনেকেই জানে না। এখান থেকে সুন্দর যেই মেঘের ভিউ পাওয়া যায় সেটা আপনারা আসলেই বুঝবেন। আমরা আস্তে আস্তে মেঘচূড়ার দিকে যাচ্ছি। মায়াংতং যে চূড়াটা আছে সেখান থেকে নেমে একটু নামলেই যে মেঘচূড়া সেটা রাস্তা পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, এই যে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সেই মেঘচূড়ার উদ্দেশ্যে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখানে আশেপাশে সবগুলোই জঙ্গল, পাহাড়ি রাস্তা, উঁচা নিচা সেই রাস্তাগুলো পাড়ি দিয়ে আমরা যাচ্ছি। মোবাইল থেকে ভিডিও করো। দাঁড়াও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বলতেছিলাম মেঘচূড়া হিল রিট্রিট থেকে। মেঘচূড়া হিল রিট্রিট হচ্ছে মূলত একটা রিসোর্ট, রিসোর্ট প্লাস ক্যাম্পিং সাইট। এটা হচ্ছে নবনির্মিত, এখনও কাজ চলতেছে। এখানে আসতে হলে হচ্ছে আপনার ঢাকা থেকে যে কোনো গাড়িতে আলীকদমের যদি সরাসরি বাস আসে, আলীকদমের বাসে আসলে আপনার আবাসিক নামতে হবে। আর যদি হচ্ছে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসতে চান তাহলে হচ্ছে চকরিয়া নামতে হবে। কক্সবাজারের বাসে উঠে চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে আবাসিক থেকে বাইক বা অটোতে, আবার ট্রেকিং, 3টা অপশন আছে। আপনি 3টা অপশনে যে কোনো একটা অপশন চুজ করে চলে আসতে পারবেন। এইখানে বর্তমানে আমাদের 5টি ঝুমঘর রয়েছে আর 3টা কটেজের কাজ চলমান রয়েছে। এগুলো হবে অ্যাটাচ ওয়াশরুম, আর হচ্ছে ক্যাম্পিং সাইট অ্যাভেলেবেল আছে। বর্তমানে এখানে হচ্ছে 100 জন থাকার সুব্যবস্থা আছে এবং এখানে পানির ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা। আপনারা আনলিমিটেড পানি ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে সন্ধ্যার পরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা এখানে ফোন চার্জের জন্য জেনারেটর সার্ভিস দেওয়া হয়। আর টাইলস করা ওয়াশরুম আছে, মেল ফিমেল আলাদা। আচ্ছা ভাই, আর একটা জিনিস হচ্ছে আপনার এখানে বাইকে করে আসতে হলে আপনার বাইক কিভাবে আসতে হবে ওটার প্রসেসিংটা একটু বলেন, কিভাবে আসতে হবে আলীকদম আবাসিক থেকে? আচ্ছা, আলীকদম আবাসিক থেকে বাইকে বললেই হবে মেঘচূড়ায় যাব। মেঘচূড়ায় গেলে বাইক হচ্ছে 300 থেকে 350 টাকা নিবে, একদম আমাদের নতুন ঝুমঘরের সামনে নামায় দিবে। উপরে হচ্ছে আমাদের নতুন ঝুমঘর আছে 3টা, আর নিচের দিকে হচ্ছে আমাদের হচ্ছে পুরাতন ঝুমঘর বা ক্যাম্পিং সাইটটা একটু নিচের দিকে, 3-4 মিনিট নিচে। আর যদি কেউ ট্রেকিং করে আসতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কত মিনিট লাগবে? আচ্ছা, ট্রেকিং করে আসতে চাইলে 2টা অপশন আছে। একটা হচ্ছে আবাসিক থেকে বাগেরজিরি হয়ে ট্রেকিং করা যায়, একদম আবাসিক থেকে হাইটে আসা যায়। জি। ওইখান থেকে আসলে ঘন্টাখানেক লাগবে এইখান পর্যন্ত। আর অনেকে আছে অটো দিয়ে সামনে কিছু দূর আগানো যায় বাগেরজিরির কাছাকাছি, ওইখান দিয়ে আসলে আপনার 30 থেকে 40 মিনিট এভারেজ হাঁটতে হবে। এখানে খুব শীঘ্রই আমাদের হয়তো বা চাঁদের গাড়ির রাস্তা হয়ে যাবে এদিক দিয়ে, নিচ দিয়া হয়তো নিচে সরকারি একটা রাস্তার কাজ চলতেছে, ওইটা কমপ্লিট হলেই এই পর্যন্ত আশা করা যায় যে চাঁদের গাড়ি বা বাইক দিয়ে আনায়াসে চলে আসতে পারবেন সবাই। আচ্ছা, ট্যুরিস্টদের জন্য আপনাদের এখানে যে একটা নিরাপত্তা বা হচ্ছে সিকিউরিটির যে বিষয়টা, ওটা আপনারা কিভাবে মেনটেন করতেছেন? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সার্বক্ষণিক স্টাফ থাকে এবং এটা একটা প্রাইভেট প্রপার্টি। সামনে আমাদের গেট আছে, মানে আমাদের সীমানে কেউ ঢুকতে পারে না, নর্মালি বাইরের কেউ বা বহিরাগত ঢোকা নিষেধ। আর এইখানে আসতে হলে অবশ্যই বুকিং করে আসতে হয়, মানে আইসা ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। এখানে আসতে হলে অবশ্যই। এই ঘন জঙ্গলের মধ্যে আমরা 2জন হাঁটতেছি, এর বাইরে কেউই নাই। বান্দরবনের দুর্গম এলাকাগুলো এমনই যে এখানে ম্যাক্সিমাম জায়গায় মানুষের দেখা পাওয়া যায় না, খুব কম জায়গা আছে 1-2জন মানুষ দেখা যায়। আর যে পাড়াগুলো আছে সেখানে মানুষ দেখা যায়। এছাড়া পাহাড়ের যে চিপা রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মানুষের দেখা খুব পাওয়া যায় না। তো আমরা এই রাস্তা ধরে হাঁটতেছি খাড়া একটা পাহাড়ের মধ্যে। এই যে এখান দিয়ে এভাবে নামতেছি, যেহেতু এটা একটা খারাপ পাহাড় সেই জন্য আমরা একটু পর ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ প্রত্যেকটা স্টেপ আমাদেরকে পায়ের উপর দিয়ে ভর দিয়ে হাঁটতে হচ্ছে।
সেই জন্য খুবই ক্লান্ত লাগতেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আমরা অনেক দূর হাঁটার পর এই যে মোটামুটি একটা রাস্তায় আসছি, যেটাতে মোটামুটি পাকা রাস্তা করার জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা হাঁটছি আলীকদমের উদ্দেশ্যে।